আবুল আহাব ও তার স্ত্রীর ধ্বংসের যে ঘটনা আমাদেরকে শিক্ষা দেয়, মহান মালিক আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার পরিণাম কি হতে পারে। আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা মানবজাতির কল্যাণে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন পৃথিবীর বুকে। আর এই মহান পয়গম্বর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন তৎকালীন আরবের পৌত্তলিক বা মূর্তি পূজারী সম্প্রদায়ের কাছে, বা তাদের মতো নিকৃষ্ট এক সম্প্রদায়ের কাছে যারা কিনা ডুবেছিল অন্ধকারাচ্ছন্ন এক নিকৃষ্ট সমাজে। এবং সেই সম্প্রদায়ের লোকদের মধ্যেই ছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবুল আহাব। আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল ওজ্জা। সে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের পুত্র। সে লালিমাযুক্ত গৌরবর্ণ ও সুন্দর চেহারার অধিকারী হয় তাকে আবুল আহাব অর্থাৎ অগ্নিস্ফুলিঙ্গওয়ালা বলা হতো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালাগাল করত এবং সুযোগ পেলেই নানা রকম নির্যাতন করত। সূরা আশ-শুআরা এর একটি আয়াত, যার অর্থ তোমার নিকট আত্মীয় বর্গকে পরকাল সম্পর্কে সতর্ক করো, আয়াতটি নাজিল হওয়ার পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ে আরোহণ করে তার কওম কুরাইশদের প্রতি আহ্বান জানালেন, হে বনু ফিহর, হে বনু আদি, দুটি গোত্রের নাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি বলি যে পাহাড়ের অন্য প্রান্তে শত্রু সৈন্য অবস্থান করছে, ওরা যে কোনো সময় তোমাদের ওপর হামলা করতে প্রস্তুত, তোমরা কি সে কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, বিশ্বাস করব, কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি। তখন তিনি আল্লাহর একত্ববাদের আহ্বান করে সকলকে বললেন, আমি তোমাদের মৃত্যু পরবর্তী সময়ে তথা বিচার দিবসের কঠিন আযাবের ভয় প্রদর্শন করছি। তৎকালীন আরবের সকলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত তাকে অটলভাবে বিশ্বাস করত এবং তারা জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেন না, এবং যদি সত্যবাদী একজন মানুষ থাকেন আরবের বুকে, সে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কিছুটা বিশ্বাস, কিছুটা অবিশ্বাস এবং ভয় নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলো এবং হতবিহ্বল হয়ে গেল, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা বলেন না। সত্য মিথ্যার সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য খুব কঠিন ছিল, তবুও তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলার সাহসিকতা দেখালো না। কিন্তু আবুল আহাব এই নীরবতা ভেঙে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তীব্র ভর্ৎসনাবাণী নিক্ষেপ করল। আবুল আহাব বলল, তুমি ধ্বংস হও, এ কথা বলার জন্য তুমি আমাদের এখানে ডেকেছো? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন যে নিজের চাচা তার সাথে এমন দুর্ব্যবহার করছেন শুধুমাত্র মহাসত্যের সংবাদ দেওয়ার কারণে, আল্লাহ তাআলার দিকে আহ্বানের কারণে। অতঃপর আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। সেখানে বলা হয়, আবুল আহাবের দুটি হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ, উপনাম তায়েব বা তাহের, মারা গেলে আবুল আহাব খুশিতে উৎফুল্ল হয়ে সবার কাছে গিয়ে বলে বেড়াতে লাগলো, মুহাম্মদ এখন লেজ কাটা নির্বংশ হয়ে গেল। এর পরিপ্রেক্ষিতে সূরা কাউসার নাজিল হয়। হজের মৌসুমে আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে লেগে থাকতো। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন, সেখানেই তাকে গালাগাল দিয়ে লোকের মধ্য থেকে ভাগিয়ে দিত এবং বলতো, লোকটি বিধর্মী, মিথ্যাবাদী, তোমরা এর কথা বিশ্বাস করো না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর সে একের পর এক নির্যাতন অব্যাহত রাখে। অবশেষে আবুল আহাবের ওপর আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব নেমে আসে। আবুল আহাবের মৃত্যু অত্যন্ত যন্ত্রণাদায়ক ও জঘন্যভাবে হয়। বদরের যুদ্ধের 7 দিন পর তার গলায় প্লেগের ফোঁড়া দেখা যায়। আবার অনেকে বলেছেন তার তীব্র পচন রোগ দেখা যায়, যার গন্ধে আশেপাশের কোনো পাড়া প্রতিবেশীরা কেউ টিকতে পারত না এবং তারা অভিযোগ করতে লাগলো তার আশেপাশে কেউ ভিড়তে পারে না। আবার সংক্রমণের ভয়ে তার সকল আপন মানুষগুলো, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী, এমনকি পরিবারের লোকেরাও তাকে নির্জন জায়গায় ফেলে আসে, যেখানে ধুকে ধুকে তার মৃত্যু হয়। তার লাশ পর্যন্ত কেউ স্পর্শ করেনি। শেষ পর্যন্ত দেহ পচতে শুরু করলে গর্ত খুঁড়ে চাকর দ্বারা পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে সে গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয়।
এটি বর্ণিত আছে আর রাহিকুল মাকতুম পৃষ্ঠা নাম্বার 252 থেকে 253 এর মধ্যে। আবুল আহাবের স্ত্রী ছিল আবু সুফিয়ানের বোন আরওয়া ওরফে উম্মে জামিল, অর্থাৎ সুন্দরীর উৎস। সেও স্বামীর একান্ত সহযোগী ছিল এবং সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গীবত ও নিন্দামুখর থাকত। চগলখুরি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়াই ছিল এই ব্যক্তির কাজ। আর তখন আরবে এই সকল কূটবুদ্ধিসম্পন্ন মহিলাদেরকে বলা হতো খড়িবাহক, যা কিনা আল্লাহ পাক কুরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আবুল আহাবের স্ত্রী কাটা ও শুকনা কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি কাঠে হোঁচট খেয়ে পড়ে যান এবং কাঁটাবিদ্ধ হয়ে কষ্ট পান। একদিন আবুল আহাবের পুত্র উতাইবা বিন আবুল আহাব এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে বলল, আমি সূরা আন নাজমের প্রথম 2 আয়াত অস্বীকার করি। নাউজুবিল্লাহ। আয়াত দুটি হলো, নক্ষত্রের কসম যখন তা অস্তমিত হয়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি। সূরা আন নাজমের আয়াত 1 ও 2। এ কথা বলে একটা হেঁচকা টানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা ছিঁড়ে দিল এবং থুতো নিক্ষেপ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে অভিশাপ দেননি বা বদদোয়া করেননি। শুধুমাত্র আবুল আহাবের পুত্র উতাইবা বিন লাহাব এই আচরণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ থেকে তখন বেরিয়ে আসে, হে আল্লাহ, উতাইবা এর ওপর তোমার কুকুর সমূহের মধ্যে একটি কুকুর লেলিয়ে দাও। কিছুদিন পর একবার কুরাইশ বংশের কয়েকজন লোকের সঙ্গে এক সফরে উতাইবা সিরিয়া যাচ্ছিল। জারকা নামক স্থানে তারা রাত্রি যাপন করার জন্য তাঁবু স্থাপন করে। সে সময় একটি বাঘ তাদের চারপাশে ঘোরাফেরা করতে থাকে। বাঘের ঘোরাফেরা দেখে উতাইবা নিজের ধ্বংসের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার কথা তার স্মরণে আসে। উতাইবা ভয়ের তো কণ্ঠে বলে ওঠে, আল্লাহর শপথ, এই বাঘ আমাকে খাবে। হায় রে, আমার ধ্বংস অনিবার্য। মুহাম্মদ আমাকে বদদোয়া করেছিল, আমি সিরিয়ায় অবস্থান করছি, অথচ মক্কায় বসেই মুহাম্মদ আমাকে মেরে ফেলছে। কুরাইশদের অবিশ্বাসীরাও জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কিংবা বদদোয়া কখনো বিফলে যায় না। তাই জারকা নামক স্থানে অবস্থানকারী অন্য সকল সফর সঙ্গী তাকে বাঁচানোর চেষ্টা করে। সতর্কতা হিসাবে তারা নিজেদের মালামাল ও জিনিসপত্র দিয়ে উঁচু একটি ঢিবি তৈরি করে। উতাইবাকে তারা সেই মালামাল ও জিনিসপত্রের ঢিবির ওপর রাখার ব্যবস্থা করে, নিজেরা সেই ঢিবির চারপাশে শুয়ে পড়ে। উতাইবার সফর সঙ্গীদের সকল সতর্কতায় বিফলে যায়। এসব সতর্কতার পরও রাতে যখন সকলেই ঘুমিয়ে যায়, যথাসময়ে বাঘ এসে উপস্থিত হয়। সবাইকে অতিক্রম করে বাঘ মালামাল ও জিনিসপত্রের ঢিবির ওপর অবস্থানকারী উতাইবার কাছে চলে যায় এবং তাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। উতাইবার সফর সঙ্গীরা এতটাই ঘুমে নিমগ্ন ছিল যে তারা উতাইবার কোনো চিৎকার কিংবা আর্তনাদ শুনতেই পায়নি। আবুল আহাবের পরিণতি। বদর যুদ্ধের 7 দিন পর তার দেহে এক বিষাক্ত ফোড়া দেখা যায়। অন্যদের দেহে এ রোগ সংক্রামিত হওয়ার আশঙ্কায় পরিবারের লোকেরা তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে। সেখানেই নিঃসঙ্গ এবং একাকী অবস্থায় তার মৃত্যু হয়। 3 দিন পর্যন্ত লাশ এভাবেই পড়ে থাকে। অবশেষে পচন ধরলে একজন হাবশি মজদুরকে ডেকে আনা হয়। সে একটি গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে ঠেলে লাশটিকে উক্ত গর্তে ফেলে দেয় এবং উপরে পাথর চাপা দেয়। এই হলো দুনিয়ার লাঞ্ছনা ও ধ্বংসের অবস্থা। আর আখিরাতের শাস্তি তো আছেই, সেই শাস্তি দুনিয়ার শাস্তি অপেক্ষা বহুগুণ বেশি। এবার চলুন শুনে আসি আবুল আহাবের স্ত্রীর পরিণতি কী হয়েছিল। আবুল আহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। সে এতটাই খারাপ ছিল যে সে কাটা ও শুকনা কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি কাঠে হোঁচট খেয়ে পড়ে যান এবং কাঁটাবিদ্ধ হয়ে কষ্ট পান। কুরআন বলছে, সত্যের বিরুদ্ধাচরণ আর নবীকে কষ্ট দানে দুনিয়াতে সে যেমন তার স্বামীর সঙ্গ দিয়েছে, জাহান্নামেও সে তেমনিভাবে তার স্বামীর সঙ্গে থাকবে। কোনো কোনো মুফাসসিরদের মতে আখিরাতে সে জাহান্নামের তিক্ত ও কণ্টকময় গুল্ম, জাক্কুম ও দাড়ি এর কাঠ সংগ্রহ করে ঘুরবে এবং তা দ্বারা তার স্বামীর আযাবকে আরও তীব্রতর করে তুলবে। তফসির কারকগণ লিখেছেন,
ওই মহিলার গলায় অতি মূল্যবান একটি হার ছিল। সে বলতো, লাত উজ্জার শপথ, মুহাম্মাদের বিরুদ্ধাচরণের কাজে হারটি ব্যয় করব। তাই জাহান্নামেও তার গলায় একটি হার তথা শিকল থাকবে। বিস্ময়ের ব্যাপার হলো এই যে ওই হতভাগা মহিলাটির মৃত্যু হয়েছে এভাবেই। উম্মে জামিল শক্ত রশি দিয়ে তার লাকড়ির আটি বাঁধত। একদিন সে এভাবে বাঁধা একটি লাকড়ির আটি মাথায় নিয়ে একটি পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সেই অবস্থাতেই সেখানে তার মৃত্যু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু আবুল আহাব, যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল নির্বংশ, অথচ সেই লাহাব নিজেই নির্বংশ হয়ে গেল। স্ত্রী সন্তান সকলেই থাকা সত্ত্বেও তারা তার আর কোনো কাজেই আসেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী সকল মানুষের জন্য লানত। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম সম্পর্কে জানার ও মানার তৌফিক দান করুন। হে মহান মালিক, আমাদের এই জানার চেষ্টাকে পরকালের নাজাতের উসিলা বানিয়ে দিন। আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।